শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন এবং গুরুত্বপূর্ণ এর অধিকাংশ ছেলে ফরজ গোসল জানে না কেমনে করতে হয়। ওযুর সুন্নাত গুলো আপনি জিজ্ঞাসা করেন, ও বলতেও তো পারবেন। ও দেখা দেখি ওযু যেটা করছে এটা ট্যাপের নিচে শুধু পাওটা দিয়া দিছে, শুধু ট্যাপের নিচে পাও দিলে তো পাও ধোয়া হয়, পাও ধোয়া হয়। শুধু ঝর্ণা ছেড়ে দিলে ফরজ গোসল আদায় হয় না। পানিতে শুধু ডুব দিয়ে সাবান লাগায় ফেললে ফরজ গোসল আদায় হয় না। ফরজ গোসল আদায়ের জন্য নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হয় ফরজ। আর নাকের নরম জায়গায় পানি কেমনে পৌঁছাইতে হয় এটা কোন আলেমে দ্বীন থেকে যদি কেউ না দেখে না শিখে, আল্লাহর কসম 100 বছরও 1 কোটি বছরও তারটা হবে না, কোন বুড়া মিয়ারও হবে না। আমি বললাম চ্যালেঞ্জ করলে এখন করে। কোন না কোন হোক মক্তবের হুজুর তার থেকে এটা শিখে নিতে হবে। অজুতে যেমন নাকে পানি দেয় এমনি হলে হইতো না। অজুতে নাকে পানি দেওয়া হলো সুন্নত। আর ফরজ গোসল মানে বীর্যপাত হলে যেই গোসল করতে হয়, বিবাহিত অবিবাহিত সাবালক তার বীর্যপাত হয়, 15 বছর থেকে বাচ্চার ছেলেদের অটোমেটিক বীর্যপাত হয়। তাইলে ও তো ফরজ গোসল, তার উপরে ফরজ তো এটা। তো নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। ও যদি এটা মস্ক না করে, শিখে না, শিখতে 1 মিনিটের কামও না, 2 মিনিটের কামও না, এটা কোনো একটা মাটি কাটন না। ভিডিওতে সবাই কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। সামান্য কাজ কিন্তু দেখে নিতে হবে।